ভোটার কার্ডটা সোজা করুন। তখন 68 ওটা কান্দি চলে গেছে, 69 হয়েছে, আমরা তখন 68 এর ভোটার ছিলাম। দেখতে সুন্দর ছিল, গোলগাল আর নওদা কখন যাবেন? নওদা তারপরে যাবো, নওদা থেকে দিয়ে এসে আবার রেজিনগরে। আচ্ছা, প্রথমে রেজিনগর যাবেন, তারপর নওদা। হ্যাঁ, আবার রেজিনগর। 152টা সিটে যে আজকে ভোট, পুরো শান্তিতে ভোট হওয়া চাই। পুরো কোনো জায়গায় কোনো রক্তক্ষয়ী কোনো ঘটনা না ঘটে, কোনো মানুষ যেন হ্যাকেল না হয়, কোনো জায়গায় কোনো ঝামেলা যাতে না হয়। পুরো এবার ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাবো আপনাদের চ্যানেলের মাধ্যমে। 2021-এ 8 দফায় ভোট হয়েছিল, 2024-এ 7 দফায় ভোট হয়েছিল, এবার 2026-এ 2 দফায় ভোট হচ্ছে। কাজেই ইলেকশন কমিশন যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে, এখন পর্যন্ত গোটা পরিবেশ, গোটা পরিস্থিতি বাংলার শান্তিপূর্ণ রয়েছে। আজকের দিনটাও শান্তিপূর্ণ থাকা চাই। আরও যে 4টে দিন, যে 24, 25, 26, 27 প্রচার, সেটাও শান্তি থাকা চাই। 29 এপ্রিলও শান্তিতে মানুষ অংশগ্রহণ করবে, তাদের পছন্দর প্রার্থীকে ভোট দেবে, তাদের যাতে কোনো নিরাপত্তায় সমস্যা না হয় এটা সেন্ট্রাল ফোর্স দেখুক। কারণ রাজ্য পুলিশের উপর নির্ভর নয় মানুষ, কারণ রাজ্য পুলিশ এখানে পক্ষপাতিত্ব করে, শাসক দলের হয়ে এক কথায় দালালি করে, পক্ষপাত করে। কাজেই ইলেকশন কমিশনকে আমরা ধন্যবাদ দেব। এবারের ইলেকশনে এই মুর্শিদাবাদকে কন্ট্রোল রুম কলকাতায় আলাদা করে খোলা হয়েছে 22টা সিটের জন্য। কাজেই কোনো জায়গায় কোনো সমস্যা হলে আমাদের কাছে কন্ট্রোল রুমের নাম্বার আছে, এবং যে কোনো আমাদের এজেন্ট বা আমাদের দলের কর্মী বা আমাদের দলের প্রার্থীদের কাছেও এখানে অবজারভার আছে। নিজের নিজের বিধানসভায় পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার, ফাইন্যান্সিয়াল অবজারভার, তাদের সঙ্গে যোগাযোগ। সর্বোপরি জেলার এসপি, বিভিন্ন থানার ওসিরা, তারা যাতে শান্তিতে মানুষকে ভোটে অংশগ্রহণ করতে দেয়। কালকে আপনার ভাইকে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, এটা নোংরামি। আর কি করবে, একটা ভোট দিতে দিল না, তাকে আটকালো। কবে নাকি কোন মহিলা, সে এখানে এসে থাকতো, ইয়ং ছেলে, তাকে অনেকবার নিষেধ করেছিলাম যেদের এইরকম পরিবেশে তাদের সঙ্গে কথা না বলা, না মিশা, কিন্তু কবে করে রেখেছে 164। আমি কালকে যখন এখান থেকে অ্যারেস্ট করে, আমি সঙ্গে সঙ্গে এসপিকে ফোন করি। এসপি আমাকে বলে যে রিকোয়েস্ট করবেন না, কারণ এর বিরুদ্ধে একজন মহিলা 164 আলাম, সেটা কবে করেছে? উনি বলছে 15 দিন আগে। আলাম, তখন কেন স্টেপ নেননি? কালকে ভোট, আজকে কেন তাকে অ্যারেস্ট করা হলো? এটা নোংরামি করবেন না। আমি কালকে ভোট, এসবের জবাব আমি শক্তিপুর থানাকে দেব। কালকে ভোট পিসফুল হোক, তারপরে আমি শক্তিপুর থানাকে দেবো। নোংরামি, এখানে অনেক ক্রিমিনাল ঘুরে বেড়ায়, তাদের অ্যারেস্ট করে না। গিয়াস বলে একটা ছেলে বিদুপাড়ার, তার বিরুদ্ধে কোনো কমপ্লেন নাই, তাকে শুধু আমাদের হয়ে ভোট করছে বলে তাকে নিয়ে গিয়ে থানায় বসিয়ে রেখেছে, ডিটেন করেছে। এসব করে কোথায় কোথায় যাবেন? আটক করে রেখেছিল থানার মধ্যে ভগবানগুলোর কাছে। দেখুন, আমার কাছে সেরকম কোনো ইনফরমেশন নাই, দেখে বসিয়ে রেখেছিল। তো এসব করে আটকানো যাবে না। ভগবানগুলার প্রার্থীর নামও হুমায়ুন কবির, সে জিতবে। মৌলানা হাবিবুর রহমান জলঙ্গির প্রার্থী, সেও জিতবে। মৌলানা মোশাররফ হোসেন মণ্ডল জমকলের প্রার্থী, তৃণমূলের আইপিএস হুমায়ুন কবির প্রার্থী, সে হারবে। আমার প্রার্থী মৌলানা মোশাররফ মণ্ডল জিতবে। আমি হুমায়ুন কবির রেজিনগরে জিতবো। কটা আসন পাবে মুর্শিদাবাদ থেকে? আপনি 4 তারিখের জন্য ওয়েট করুন না। আজকে যে 152টা সিট, তার মধ্যে আমার দলের 78টা প্রার্থী আছে, একদম কুচবিহার থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। 78টার মধ্যে আজকে যে নির্বাচন হচ্ছে, 60টা সিট আমরা জিতব। আপনি আগামী দিনে ওয়েট করুন। 80 থেকে 85 সিট নিয়ে বাংলায় যাব, আর বিধানসভায় যাব। বিধানসভায় আমি যাব না, আমি সমস্ত জিতা সিটের প্রার্থীদের নিয়ে ঐতিহাসিক মুর্শিদাবাদ, যেখানে নবাব প্লেস ছিল, বাংলা বিহার উড়িষ্যার শেষ নবাব সিরাজদৌল্লা বসত, তার অনেক দূরে মতিঝিল পার্কে ওয়েট করব। দেখুন না কত রতি মহরতে এই মুর্শিদাবাদে আসে। এটা হচ্ছে জুনিয়র হুমেন্দ্র।
ওখানকার লোকাল পুলিশ ওসিটা রঞ্জন বর্মন ভদ্র, এর আগে রেজিনগরে ওসি ছিল, সে না কিছু করে 50 জন সিআরপিএফ ফোর্স নিয়ে আমাদের কর্মীদের উপরে লাঠিচার্জ করেছিল। আমি পৌঁছানোর পর তাদের সামনে দাঁড়িয়ে মোকাবেলা করেছি এবং 35 কিলোমিটার উইদাউট পারমিশনে 35 কিলোমিটার র্যালি করেছি। ওই হাবিবের বাড়ির কাছে গিয়ে আগের দিন রাতে কোন রকম কোনো অভিযোগ আপনাদের কর্মীদের উপর হামলা বা এই ধরনের ঘটনা আপনার রেজিনগর নওদায় কোনো এসছে? এটা যা যা এসেছে তা ইলেকশন কমিশন, অবজারভার, জেলা শাসক, জেলার এসপি সমস্ত জায়গায় কমিশন রিপোর্ট করার জন্য আমাদের লোক প্রস্তুত আছে। আপনার সঙ্গে রাজ্য পুলিশের তো এটা নেচার আর কি, তারা এখনো ভাবছে যে মমতা ব্যানার্জি পুনরায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, কিন্তু হবে না। আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, সেদিন কয়েকজন পুলিশ অফিসার, এমনিতেই ইলেকশন কমিশন পুরো শিকড় উপড়িয়ে দিয়েছে। ইলেকশন কমিশন 15 মার্চ তাদেরকে ধন্যবাদ জানাবেন ইলেকশন কমিশন? নিশ্চয়ই ইলেকশন কমিশনকে অবশ্যই ধন্যবাদ জানাবো, কারণ প্রথমে 2021-এ 8 দফায় ভোট হয়েছিল, আর 2024 লোকসভাতে 7 দফায় হয়েছিল, আর এবারে 2 দফায় ভোট হচ্ছে। এটা তো ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমার তো একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে। কাজেই আমি বলবো এখন পর্যন্ত ভাঙড় ছাড়া কোথাও খুন খারাপি হয়নি, কোথাও ল অ্যান্ড অর্ডার ব্রেক হয়নি। কাজেই শান্তিতে আজকের দিনটাও চলুক এবং 24, 25, 26, 27 যেটা লাস্ট ফেজ 142 সিটের ভোট, সেটা অবধি যাতে শান্তিতে পিসফুলি মানুষ ভোটে অংশগ্রহণ করতে পারে, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। আমার নিশ্চিত এই চোরের সরকারটার 15 ফেরত আসবে না। পুরো চোরের সরকার। তৃণমূল প্রার্থীকে নাকি কালকে বোমা মারার জন্য চেষ্টা করেছিলেন আপনারা? আরে তৃণমূলের মস্তানি যদি আমাদের সঙ্গে করে, আমি তো বলেছি আমাকে কেউ একটা ঢিল ছুড়লে তার পিছনে 2টো প্রার্থী। हुमायूं कबीर अभी निकले हैं मतदान करके। सर ये सीट बेहद अहम है। आगे चलिए, आगे 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 चलिए। नहीं सर, प्रॉब्लम अभी खोल देंगे सर, जरूर टाइम होगा सर। पूरा बड़ा गेट पूरा खोल देंगे, हम लोग